নীলফামারীতে একই জমিতে বাণিজ্যিকভাবে সরিষা ও মধু চাষ করে লাভবান হচ্ছেন চাষিরা। চলতি মৌসুমে লক্ষ্যমাত্রার চেয়ে 10 ভাগ বেশি জমিতে সরিষার আবাদ হয়েছে। লাভজনক হওয়ায় ভবিষ্যতে এ জেলায় সরিষার আবাদ আরও বাড়ার আশা কৃষি বিভাগের। নীলফামারীর মাঠগুলো ভরে উঠেছে সরিষায়, আর কয়েকদিনের মধ্যে ফসল উঠবে, তাই শেষ সময়ের পরিচর্যায় ব্যস্ত চাষিরা। এর পাশাপাশি খেতে রাখা মৌবাক্সে মধু জমা করছে মৌমাছিরা। মধু সংগ্রহে লাভবান হচ্ছেন মধু সংগ্রহকারী এবং সরিষা চাষিরা। চলতি মৌসুমে জেলায় বাড়ি সরিষা 14 ও 15, বিনা 9 এবং টরি 7 জাতের সরিষা আবাদ হয়েছে। এর মধ্যে বাড়ি সরিষার ফসল ঘরে তোলা যায় 70 থেকে 80 দিনের মধ্যে। তাই এবার 2545 হেক্টর জমিতে আবাদ হয়েছে এই জাতের সরিষা। সরিষা 24 থেকে 25 মণ পর্যন্ত আসতে পারে। যে পরিমাণ খরচ হয়েছে দেখা গেল যে তার থেকে প্রফিটটা দ্বিগুণ হবে। কৃষি বিভাগ বলছে একই জমিতে সরিষা ও মধু চাষ করলে সরিষার ফলন বাড়ে 15 থেকে 20%। তাই সরিষার পাশাপাশি মধু চাষ করেও বাড়তি আয় করছেন চাষিরা। বোরো সিজন এবং আমন সিজনের মাঝখানে যে সময়টা থাকে, এই সময়টা যদি আমরা বাড়ি সরিষা 14 করতে পারি, তাহলে কৃষকরা এটা অনেকভাবেই উপকৃত হতে। কৃষি অফিস থেকে মাছি সাপ্লাই দিচ্ছি, এটার কারণে সেখান থেকে মধু উৎপাদন করতে পারবে। এই পদ্ধতিতে লাভ বেশি হওয়ায় দিন দিন সরিষা আবাদ বাড়ছে বলে জানালেন কৃষি কর্মকর্তারা। স্বল্প খরচে এই ফসলটি উত্তোলন করা যায়। এই ফসলটি উত্তোলন করে আমাদের চাষিরা বোরো চাষে তারা যেতে পারে। যে সরিষার যে টার্গেট দেওয়া ছিল, এবছর তার সে 10 ভাগ জমিতে এই সরিষা চাষটি বৃদ্ধি পেয়েছে। কৃষি বিভাগের হিসেবে চলতি মৌসুমে নীলফামারীতে 4530 হেক্টর জমিতে সরিষার চাষ হয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক।